A routine discussion meeting within the Bharat Sanchar Nigam Limited West Bengal Circle has erupted into a political flashpoint with the Bharatiya Telecom Union affiliated with the BMS issuing a stark verbal warning to its left from affiliated rivals. The high-stake meeting held today on 25th August 26 and attained central and state leadership of the BETU, so General Secretary and Vaidya they took center stage. যেহেতু আমরা আমাদের স্টাফ সাইডকে রিপ্রেজেন্ট করি, তো এসওজির উপরে আমাদের বেশি ওয়েটেজ থাকে, সে নিয়ে আমরা এগোবো। এখানে তো ডবল ইঞ্জিনের সরকার আছে, আপনারা যেহেতু সংগঠনে ইউনিয়নের মধ্যে আপনারা পড়েন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিভাবে তাদের কর্মীদের আস্থা দেবেন, যে কিভাবে ভরসা দেবেন তারা এই সুযোগ সুবিধা পাবে? দেখেন, ডাবল ইঞ্জিনের সরকারের সঙ্গে আমরা আমাদের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলছি রেগুলারলি গিয়ে মিটিং করতে। আমাদের যে নতুন সরকার হয়েছে ওনাদেরও খুব সদিচ্ছা আছে যে আমাদের সঙ্গে কোঅপারেট করবে। আগের গভর্নমেন্ট যেভাবে খুব নন কোঅপারেটিভ ছিল, এই গভর্নমেন্টটা কিন্তু অনেকটাই কোঅপারেটিভ। তো আমাদের এক্সপেকটেশন যে জিনিসগুলো, যে প্রজেক্টগুলো সব জায়গায় হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়নি, সেই প্রজেক্টগুলো এখন আমরা থ্রু বিএসএনএল কমপ্লিট করতে পারবো, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট। আর তার মধ্যেই আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে তার আমরা ফুল পজিটিভ সাপোর্ট। আপনার নাম বলুন। আমার নাম প্রভাস কুমার মিশ্র, আমি এই জিটিও এর জয়েন্ট সেক্রেটারি ইস্ট। আজকে আপনারা মহামন্ত্রী এখানে ডাকলেন, কি বলবেন? আপনারটা কিরকম দেখছেন? মহামন্ত্রী আপনার পাশে দাঁড়িয়ে আছে। দেখুন, আমরা বিএসএনএল দপ্তরে যেভাবে অন্যায় বিচার হচ্ছিল, তার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলে কীভাবে এতদিন চলেছে অফিস, এখন একটু অফিস অন্যরকম চলছে। আমরা ডেভেলপ চাই, এরকম আমাদের জেনারেল সেক্রেটারি এসছে হঠাৎ বলেই আমরা বুঝতেই পারছেন এখন। কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে লাল অতিভাড়া বেড়েছে। যেরকম দেখুন, এই অ্যাকুডিয়াম ফাইন্যান্সটা দেখলেন তো কী করে এসছে, এখানেও সেটা করব। তা ভদ্রভাবে আমরা বলে দেবো, বিএসএনএল দপ্তরকেও বলে দিয়েছি যে আগের আইন সেটা চালাতে যেও না, সবাই একটু আস্তে আস্তে হচ্ছে। এরপরে যদি লাল ইউনিয়ন যদি বাংলায় এরকম করে তাহলে সে ব্যবস্থা করে দেবো। বিশেষ করে অনিমেষকে জানেন তো, অনিমেষ মার খেয়ে কুকুরের মতন পালিয়েছিল, এবারও কী হয়ে পালাবে সেটাও জানে। আমাদের দরকার হচ্ছে এখানে লাল ঝান্ডা বলে রাখবো না, বাংলায় যেটা যেভাবে অন্যায় অবিচার করেছে বিএসএনএল স্টাফদের খুনও করেছে এই সিপিএম ইউনিয়ন, কেন সিপিএম ইউনিয়ন মার্ডারও করেছে এই দপ্তরে, অনেক বাজে বাজে কাজ করেছে, নোংরা কাজ করেছে। তো এবার সেটা একটু কিছু হলে তার দায় নিতে হবে টোটাল অনিমেষ, যেখানে থাকবে সেখানে চলে যাবে। আপনাদের ইউনিয়নে কতজন সংগঠনে আজকে পুলিশ সভার সঙ্গে উপস্থিত ছিলেন? কতজন কর্মী সংগঠন ছিল এখানে? জাস্ট আমরা সার্কেল অফিসে ডেকেছি, এই অফিসে আমাদের বেশি লোক নেই, এখানে ম্যাক্সিমাম গোটা 200 লোক আছে টোটাল স্টাফ। আপনার সঙ্গে 200 লোক সঙ্গে? না, 200 লোক আসেনি, 200 স্টাফ কি 200 আমাদের সঙ্গে আসে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 100 উপরে আছে। এবার অনেকে আছে ইউনিয়ন করে না, অনেকে ক্লাস 1 অফিসার, তারা ইউনিয়ন করতে পারে না, তারা রিজাইন করছে। ঠিক আছে, আগামী দিনে আপনারা যে বিএসএনএল এর সাথে থাকবেন, বিএসএনএল এর কর্মীর পাশে থাকবেন, আগামী দিনে কি এজেন্ডা থাকবে, মুদ্রাটা কি থাকবে? এজেন্ট বলতে ধরুন আমরা একটা কন্ট্রাক্ট লেবার বলুন, ক্যাজুয়াল লেবার বলুন, অফিসার বলুন, যদি বিএসএনএল কোনো রকম অত্যাচার করে তার বাড়িতে আমি সকালবেলায় চা খেতে যাবো, যেখানে বাড়ি থাকে তার বাড়িতে চা খেয়ে আসবো, এটাই ভালোবাসা দেওয়ার বিএসএনএল। তাই অনিমেষ মিত্রকে বলছি, তুমি জেনারেল সেক্রেটারি হয়েছো, বেশি গল্প করতে গেলে তোমার বাড়িতে চা খেতে যাবো। দাদা, আপনার নামটা? আমার নাম বৈদ্য। मीडिया बंधुओं का बहुत बहुत आभार हाँ दीदी তোমাদের খাবারটা নিয়ে যাবো।